হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইংলিশ কম্পালসারি অর্থাৎ FEG বিজিবি ফার্স্ট ইয়ারের এই যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। আজকে একটা গল্প আমরা পড়ব। গল্পটার নাম হলো ডেথ ইন দ্য কিচেন। গল্পটা লিখেছেন মিলওয়ার কেনেডি। তো এই যে গল্পটা একটা মজাদার একটা গল্প, একটা সাসপেন্স অ্যান্ড একটা ফানি এন্ডিং, এই নিয়ে গল্পটা তৈরি হয়েছে। তো আমরা গল্পটা শুরু করছি। রুপার্ট মরিসন ওয়াজ আ রেসপেক্টেড অ্যান্ড ভেরি রিচ ম্যান। অর্থাৎ রুপার্ট মরিসন উনি একজন নাম করা একজন ধনী একজন ব্যক্তি। when he was younger he had done something foolish and criminal. যখন তিনি ছোট ছিলেন, অর্থাৎ তার যখন বয়স কম ছিল, তখন তিনি হয়তো কিছু বোকামো কিছু একটা ক্রাইম হয়তো করেছিলেন। দ্য only other person who knew about this was an old school fellow, জর্জ ম্যানিং। শুধুমাত্র আরেকজন ব্যক্তি আর কি যে এর ব্যাপারে জানতো, অর্থাৎ উনি যে একটা ক্রাইম করেছেন সেটা জানতো, সেটা হচ্ছে তার একজন ওল্ড স্কুল ফেলো, স্কুলের বন্ধু জর্জ ম্যানিং। হি হ্যাড সাম পেপার্স দ্যাট ওয়ার রিটেন বাই মরিসন। তো তার কাছে মানে জর্জ ম্যানিংয়ের কাছে কিছু কাগজ ছিল যেখানে মরিসনের হাতে কিছু লেখা ছিল আর কি। Manning had been in prison for a number of years, and when he was free again he decided to blackmail Morrison. অর্থাৎ ম্যানিং বেশ কয়েক বছরের জন্য জেলে ছিল আর কি, কারাগারে ছিল, এবং যখন সে ফ্রি হলো অর্থাৎ যখন সে ছাড়া পেল তখন ও ডিসাইড করলো যে ও মরিসনকে ব্ল্যাকমেল করবে। হি থট হি কুড গেট আ লট অফ মানি বাই কিপিং সাইলেন্ট অ্যাবাউট মরিসনস পাস্ট। সে ভাবলো সে মরিসনের যে অতীত আর কি সেইটাকে মুখটা বন্ধ রাখার জন্য আর কি, মানে সে চুপ থাকবে, তার বদলে মরিসন তাকে টাকা দেবে, কিছু অনেক টাকা দেবে। বাট মরিসন ওয়াজ নো লঙ্গার এ উইক ম্যান হু ওয়াজ ইজিলি অ্যাফ্রেড। কিন্তু মরিসন তিনি এখন আর কোনো উইক পার্সন বা দুর্বল ব্যক্তি নন যে এত সহজে ভয় পেয়ে যাবে। হি পেইড ম্যানিং সাম মানি অ্যান্ড দেন ডিসাইডেড টু স্টপ দ্য ব্ল্যাকমেল। তো সে ম্যানিংকে কিছু টাকা দিল এবং তারপর ঠিক করলো যে এই ব্ল্যাকমেলটাকে বন্ধ করে দেবে একদম। হি প্ল্যান ভেরি কেয়ারফুলি অ্যান্ড ওয়ান ইভিনিং হি ওয়েন্ট টু ম্যানিংস কটেজ। তো সে অর্থাৎ মরিসন আর কি ভালো করে একটা প্ল্যান করলো, একটা পরিকল্পনা করলো, এবং এক সন্ধ্যেতে সে ম্যানিংয়ের কটেজে গেল, তার বাড়িতে গেল আর কি। দেয়ার হি পুট সাম মেডিসিন ইনটু দ্য হুইস্কি। তো সেখানে সে হুইস্কির মধ্যে কিছু মেডিসিন অর্থাৎ কিছু ওষুধপত্র, হয়তো ঘুমের ওষুধ আর কি যেটাকে বলা হচ্ছে, সেটা সে মিশিয়ে দিল। When Manning was unconscious, Morrison put his head in a gas oven. তো যখন ম্যানিং আনকনসিয়াস অর্থাৎ যখন অজ্ঞান হয়ে গেল, তখন মরিসন তার মাথাটাকে আর কি গ্যাস ওভেনে দিয়ে দিল আর কি, গ্যাস ওভেনে গিয়ে ধরলো। হি দেন ইন্টেন্ডেড টু টার্ন অন দ্য গ্যাস সো দ্যাট ইট উড লুক অ্যাজ ইফ ম্যানিং হ্যাড কিল্ড হিমসেলফ। তারপরে সে গ্যাসের যে চাবিটা আর কি, গ্যাসের যে নবটা সেটা অন করে দিল যাতে দেখে মনে হয় যে ম্যানিং নিজেই নিজেকে হত্যা করেছে। অর্থাৎ ম্যানিং ওই গ্যাসে মানে গ্যাস ওভেন থেকে গ্যাসটাকে শ্বাসের সাহায্যে নিয়ে আর কি সে নিজেকে হত্যা করেছে। রুপার্ট মরিসন স্ট্রেইটেন্ড আপ অ্যান্ড টুক আ ডিপ ব্রিথ। মানে এবার রুপার্ট মরিসন এই যা করলো আর কি, তারপরে সোজা হয়ে দাঁড়ালো, একটা জোরে একটা শ্বাস নিল। হি লুকড অ্যারাউন্ড দ্য লিটল কিচেন অ্যান্ড অ্যাট দ্য বডি হুইচ লে অন দ্য ফ্লোর। এবার সে ওই ছোট্ট যে রান্নাঘরটা সেটা চারিদিকে একবার দেখলো, আর ওই বডিটাকে দেখলো যেটা মেঝেতে পড়ে আছে, মানে ম্যানিংয়ের যে বডিটা সেটা। দ্য পজিশন অফ দ্য বডি ওয়াজ নট ভেরি ন্যাচারাল, বাট মরিসন হোপড ইট ওয়াজ গুড এনাফ ফর দিস স্ট্রেঞ্জ সিচুয়েশন। তো বডিটা যে পজিশনে ছিল আর কি, যে অবস্থায় ছিল, সেটা কিন্তু খুব একটা ন্যাচারাল বা স্বাভাবিক নয়। কিন্তু মরিসন ভাবলো যে এই যে অদ্ভুত যে ঘটনাটা ঘটছে, এই যে ম্যানিং যে সুইসাইড করতে চলেছে আর কি, যেটা ও দেখাতে চাইছে, তো সেইটার ক্ষেত্রে এটা ন্যাচারাল, এটা যথেষ্ট। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিকজ দ্য হেড ওয়াজ ইনসাইড দ্য রাস্টি গ্যাস ওভেন। তো এটা অদ্ভুত লাগছে যে তার মাথাটা আর কি, মানে ম্যানিংয়ের মাথাটা ওই রাস্টি গ্যাস ওভেন, রাস্টি অর্থাৎ জং ধরা, পুরনো পুরনো যে গ্যাস ওভেনটা বা জং ধরা গ্যাস ওভেনটার মধ্যে তার মাথাটা রয়েছে। হি হ্যাড পুট আ কাশন আন্ডারনিথ দ্য হেড অ্যান্ড নাও হি ওয়ান্ডার্ড হোয়েদার ইট লুকড ভেরি ন্যাচারাল অর নট। তো সে কী করলো, সে একটা বালিশ সেটাকে তার মাথার নিচে দিয়ে দিল আর কি, মানে ম্যানিংয়ের মাথার নিচে, এবং সে অবাক হয়ে একটু ভাবলো আর কি যে এই ব্যাপারটা স্বাভাবিক লাগছে না লাগছে না।
বাট হি ডিসাইডেড দ্যাট ইফ হি ওয়ার টু কিল হিমসেলফ হি উড মেক হিমসেলফ কমফোর্টেবল। কিন্তু সে এটা স্থির করে নিল যে হ্যাঁ, সে নিজে যদি নিজেকে মারতে যায় তাহলে সে অবশ্যই নিজেকে একটু কমফোর্টেবল রাখবে। হি হ্যাড টেকেন অফ হিজ শুজ অ্যান্ড ওয়াজ ওয়াকিং সাইলেন্টলি অ্যাবাউট দ্য রুম। তো সে তার যে জুতোটা আর কি সেটা খুলে নিল এবং নিঃশব্দে আর কি কোনো আওয়াজ না করে রুমটার দিকে গেল। দ্য কার্টেন্স হ্যাড বিন ড্রন ভেরি কেয়ারফুলি অ্যান্ড হি কুড হ্যাভ অল দ্য লাইটস অন উইদাউট ফিয়ার। যে কার্টেনগুলো আর কি অর্থাৎ যে পর্দাগুলো সেগুলো খুব ভালোভাবে এটা ফেলা রয়েছে এবং সে মানে নির্ভয়েতে সে লাইটগুলোকে জ্বালিয়ে রাখতে পারে। হি কুইকলি বিগ্যান হিজ ওয়ার্ক। তো এও তার নিজের যে কাজটা সেটা এবার খুব তাড়াতাড়ি শুরু করলো। নাথিং মাস্ট বি লেফট বিহাইন্ড টু কানেক্ট হিম উইথ ম্যানিং ইন এনি ওয়ে। অর্থাৎ ম্যানিংয়ের সঙ্গে তার যে কানেকশান রয়েছে এই ধরনের কোনো কিছু এখন রাখা চলবে না আর কি, মানে কেউ যেন সেটা দেখতে না পায়। হোয়াট ওয়াজ হি টু ডু অ্যাবাউট দ্য পার্সেল ফ্রম দ্য স্টোর। অর্থাৎ স্টোর থেকে যে পার্সেলটা এসছে সেটা নিয়েও কী করবে। ইট ওয়াজ অ্যাড্রেস টু মরিজন বাট হ্যাড বিন ডেলিভার টু ম্যানিং। তার কারণ হচ্ছে কি না, ওই পার্সেলটাতে যে অ্যাড্রেসটা সেটাতে লেখা আছে মরিজনের, কিন্তু ডেলিভার হয়েছে ম্যানিংয়ের বাড়িতে। ইট ওয়াজ প্রবাবলি আ মিস্টেক। সম্ভবত এটা হয়তো ভুল হয়েছে কিছু, অর্থাৎ ও ভাবলো আর কি হয়তো এটা কোনো ভুল হয়েছে যে ম্যানিংয়ের বদলে হয়তো মরিসনের নাম লিখে দিয়েছে, এরকম কিছু একটা এরকম ভাবলো। হি পুট ইট টু ওয়ান সাইড অ্যান্ড উড লুক আফটার ইট লেটার। অর্থাৎ সে ওটাকে একটু সরিয়ে রাখলো এক সাইডে এবং ভাবলো যে ওটা সম্পর্কে পরে দেখা যাবে। দ্য ডেঞ্জারাস লেটার্স, অর্থাৎ সেই ভয়ঙ্কর সেই বিপজ্জনক চিঠিগুলো। হোয়ার ডিড ম্যানিং কিপ হিজ পেপার্স। অর্থাৎ ম্যানিং তার কাগজ কোথায় রাখে। হি ওয়াজ এ কেয়ারলেস ম্যান অ্যান্ড উড নট হাইড থিংস ভেরি ক্লেভারলি। সে একটা কেয়ারলেস ম্যান, কোনো জিনিসে তার যত্ন নেই আর কি, তাই সে খুব একটা বুদ্ধি খরচ করে আর কি খুব ভালোভাবে সেগুলো লুকিয়ে রাখতে পারবে না। হিয়ার আর দ্য লেটার্স ইন দ্য রাইটিং ডেস্ক। ওই যে চিঠিগুলো রাইটিং ডেস্কে, অল 6 অফ দ্য লেটার্স মরিসন ওয়ান্টেড ওয়ার দেয়ার। সেই 6টা চিঠি যেগুলো মরিসন চাইছিল আর কি সেগুলো সবই ওখানেই ছিল। হি লুকড অ্যাট দেম অ্যান্ড হিজ চিক্স টার্ন রেড। তো ও সেগুলো দেখলো আর ওর গাল দুটো আর কি মানে রেগে লাল হয়ে গেল। দিজ আর ভেরি ডেঞ্জারাস লেটার্স। এগুলো খুব বিপজ্জনক চিঠি। নো ওয়ান এলস শুড হ্যাভ দেম। অর্থাৎ এইগুলো আর কারো হাতে যেন না পড়ে। হি হ্যাড বিন সো ফুলিশ ইন হিজ ইয়ং ডেজ বাট অ্যাট লিস্ট হি হ্যাড রিমেম্বার দ্য লেটার্স ওয়েন ম্যানিং হ্যাড অ্যাপিয়ার্ড সাডেনলি ওয়ান ডে অ্যান্ড স্টার্টেড হিজ ব্ল্যাকমেল। তো ওই চিঠিগুলো আর কি সেগুলো যেন অন্য কারো হাতে না পড়ে। সে তার কম বয়সে আর কি, যখন বয়স কম ছিল তখন সে কত বোকা ছিল, কিন্তু অন্তত সে মনে রেখেছিল যে সেই চিঠিগুলোর কথা যখন ম্যানিং এসে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ম্যানিং হ্যাড বিন ভেরি কেয়ারলেস। ম্যানিং সত্যিই খুব একটা অযত্নশীল, খুব কেয়ারলেস। হি হ্যাড নট ট্রাই টু ফাইন্ড আউট ইফ মরিসন হ্যাড চেঞ্জ ইন অল দিজ ইয়ার্স। সে এটা খোঁজার চেষ্টা করেনি যে মরিসনকে এই এত বছরে কি কোনো রকম পরিবর্তন ঘটেছে। মরিসন ওয়াজ ওয়ারিং gloves and he found it difficult to put the letters into the inside pocket of his coat. মরিসন গ্লাভস পরেছিল অর্থাৎ দস্তানা পরেছিল এবং সে দেখলো যে সেগুলো পরে তার কোটের ভিতরে যে পকেট সেখানে চিঠিগুলোকে ভরা আর কি সেগুলো খুব একটা সোজা কাজ না। বাট দেয়ার ওয়াজ লিটল টু ওরি অ্যাবাউট অ্যাজ হি হ্যাড প্লেন্টি অফ টাইম। কিন্তু তাকে এ ব্যাপারে বেশি চিন্তা করার দরকার নেই, তার কারণ যে তার কাছে অনেক সময় রয়েছে। Manning had few friends and none would be likely to call on him. He had a servant, an old woman who lived in a distant village. She would not come back until tomorrow. অর্থাৎ ম্যানিংয়ের হচ্ছে কয়েকজনের মাত্র বন্ধু রয়েছে এবং তারা খুব মানে সহজে আর কি তাকে দেখে না আর কি, তাকে চেনে না খুব একটা। তার একটা চাকর রয়েছে, একটা বয়স্ক মহিলা যে দূরে একটা গ্রামে থাকে, সে কালকের আগে আসছে না। তার মানে মরিসন বুঝে নিয়েছে আর কি যে তার কাছে এখন অনেকটা সময় রয়েছে, তাই সে সহজে কাজগুলো করতে পারবে। হি চেকড দ্য 2 bedrooms অ্যান্ড ওয়াজ স্যাটিসফাইড উইথ দেম। সে যে বেডরুম আর কি 2টো বেডরুম সেগুলো চেক করে নিল এবং তাতে সে সন্তুষ্ট আর কি যে হ্যাঁ ঠিক আছে সব। অল দ্য রুমস ওয়ার ভেরি আনটাইডি। সব কটা রুমই আছে সব অগোছালো।
আফটার রিটার্নিং টু দ্য লিভিং রুম হি লুকড অ্যারাউন্ড ওয়ান্স মোর। লিভিং রুমে এসে সে আরেকবার চারিদিক দেখে নিল। দেয়ার ওয়াজ দ্য পার্সেল ফ্রম দ্য স্টোর অ্যান্ড অফকোর্স দ্য টু গ্লাসেস। দেয়ার মাস্ট বি অনলি ওয়ান। তো সেখানে হচ্ছে সেই পার্সেলটা ছিল, স্টোর থেকে আসা পার্সেলটা, এবং অবশ্যই সেই দুটো গ্লাস অর্থাৎ যে দুটো গ্লাসে দুজনে মিলে হুইস্কি খেয়েছিল সেই দুটো গ্লাস। দেয়ার মাস্ট বি অনলি ওয়ান, ওখানে একটাই মাত্র থাকা উচিত, কারণ যদি দুটো থাকে তাহলে বোঝা যাবে আর কি যে ম্যানিং একা ছিল না, সাথে আরও কেউ ছিল। হি ওয়েন্ট ইনটু দ্য কিচেন টু ওয়াশ বোথ অফ দেম, অর্থাৎ সে কিচেনে দুটোকেই ধুতে নিয়ে গেল। ওয়ান ওয়াজ পুট ব্যাক ইনটু দ্য কাভার্ড অ্যান্ড দ্য আদার ওয়াজ প্লেসড অন দ্য টেবিল। একটা সেটা হচ্ছে কাভার্ডে চলে গেল এবং অন্যটা যেটা সেটা টেবিলের ওপর গেল। ইট হ্যাড এ লিটল হুইস্কি ইন ইট, ওটার মধ্যে কিছুটা হুইস্কি তার মধ্যে পড়লো আর কি, কিছুটা হুইস্কি দিয়ে দিল। মরিসন হ্যাড কেয়ারফুলি প্রেসড ম্যানিংস ফিঙ্গার্স অন ইট সো দ্যাট দ্য গ্লাস উড হ্যাভ অনলি ওয়ান সেট অফ ফিঙ্গারপ্রিন্টস অন ইট। তো মরিসন খুব সাবধানে আর কি ম্যানিংয়ের আঙুলগুলো তার মধ্যে ছুঁয়ে দিল, যাতে মনে হয় যে ওই গ্লাসটার মধ্যে একজনেরই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এভরিথিং ওয়াজ রেডি নাও, এখন সব কিছু রেডি। দ্য গ্লাস স্টুড অন দ্য টেবিল অ্যান্ড বিসাইড ইট ওয়াজ দ্য নিয়ারলি এমটি বটল। তো গ্লাসটা আর কি সেটা টেবিলের উপর রয়েছে এবং তার পাশে হচ্ছে একদম প্রায় খালি হয়ে আসা যে বোতলটা সেটা রয়েছে। ম্যানিং সার্টেনলি হ্যাড ড্রাঙ্ক এ লট, অবশ্যই ম্যানিং খুবই ড্রিঙ্ক করেছে, খুবই পান করেছে। দ্যাট ওয়াজ ওয়াই হি ডিড নট নোটিস ওয়েন মরিসন হ্যাড পুট দ্য মেডিসিন ইনটু দ্য ড্রিঙ্ক। তো সেই কারণে সে বুঝতে পারেনি আর কি, সে হয়তো লক্ষ্য করেনি যে মরিসন তার ড্রিঙ্কের মধ্যে সেই ঘুমের ওষুধ যেটা আর কি সেটা মিশিয়ে দিচ্ছে। মেবি হি হ্যাড গিভেন হিম টু মাচ, হয়তো সে তাকে অনেকটা বেশি পরিমাণ দিয়েছে, হয়তো মরিসন অনেকটা বেশি পরিমাণ ওষুধ মিশিয়ে দিয়েছে। দ্যাট উড স্পয়েল দ্য হোল প্ল্যান, সেটা তার পুরো প্ল্যানটাকে নষ্ট করে দেবে। বাট হি হ্যাড চেকড দ্য পালস জাস্ট এ ফিউ মিনিটস এগো অ্যান্ড ইট ওয়াজ নর্মাল। কিন্তু সে পালসটা আর কি, যে নারী স্পন্দন, সেটাকে কিছুক্ষণ আগে চেক করেছে এবং সেটা স্বাভাবিক। দেয়ার ওয়াজ ওয়ান লাস্ট থিং টু ডু, আর একটাই কাজ বাকি ছিল। হি হ্যাড টু পুট দ্য হাফ শিট অফ পেপার অন দ্য টেবিল। ইট ওয়াজ ফোল্ডেড লাইক এ নোট সো দ্যাট ইট উড বি নোটিসড, অর্থাৎ তাকে টেবিলের ওপরে সেই হাফ শিট অফ পেপার, একটা পেপারের টুকরো আর কি, অর্ধেক শিট, সেটা রাখতে হতো। এটাকে একটা নোটের আকারে ভাঁজ করা ছিল যাতে এটা সহজে চোখে পড়ে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু রাইট এনিথিং অন ইট বিকজ হি উড নট বি এবল টু ইমিটেট ম্যানিংস হ্যান্ডরাইটিং, অর্থাৎ সে এইটার ওপরে কিছু লিখতে আর কি সেটা ভয় পেয়েছিল, কারণ সে ম্যানিংয়ের যে হ্যান্ডরাইটিং সেটাকে সে কপি করতে পারবে না, বা সেটা নকল সে করতে পারবে না। মরিসন থট how lucky these words just fit on the half sheet of paper. When he received the note months ago, he knew immediately how useful it would be. অর্থাৎ মরিসন ভাবলো আর কি যে কি সৌভাগ্য আমার যে এই কথাগুলো আর কি এই পেপারটার মধ্যে বসে গেছে। যে পেপারটা যখন সে কয়েক মাস আগে ম্যানিংয়ের কাছ থেকে পেয়েছিল তখন সেটা বুঝেছিল যে এটা কতটা কাজে লাগবে। দ্য উইন্ডোজ ওয়্যার শাট টাইট অ্যান্ড মরিসন টার্নড অন দ্য গ্যাস। Had he left any footprints? No. That's why he had taken off his shoes. He now put them back on and went out of the back door. He was carrying only the parcel from the store and his walking stick. আর কি, অর্থাৎ জানলা তখন বন্ধ ছিল, মরিসন তখন গ্যাসগুলোকে অন করে দিয়েছে আর কি। সে কি কোনো পায়ের ছাপ কি ফেলে গেল? না, যাতে পায়ের ছাপ না পড়ে তার জন্য সে জুতো খুলে নিয়েছে। তো সে আবার জুতো পরে নিল, তারপর সে পেছনের দরজা দিয়ে চলে গেল। তার হাতে শুধুমাত্র পার্সেলটা ছিল যেটা স্টোর থেকে এসছে, আর তার হাতে তার ওয়াকিং স্টিক যেটা সেটা ছিল। হি ডিড নট মিট এনি ওয়ান হোয়াইল হি ওয়াজ ওয়াকিং হোম, অর্থাৎ সে যখন হাঁটছিল রাস্তা দিয়ে তখন সে আর কাউকে দেখতে পেল না। হি বার্নড দ্য লেটার্স অ্যান্ড দ্য কভার ফ্রম দ্য পার্সেল অ্যান্ড থ্রিউ দ্য অ্যাশেস ইনটু দ্য ড্রেন ইন দ্য কিচেন, অর্থাৎ সে চিঠিগুলো যেগুলো ছিল আর কি সেগুলো পুড়িয়ে ফেললো এবং সেগুলোকে কিচেনে যে ড্রেন আছে আর কি, অর্থাৎ কিচেনে যে নিষ্কাশনী ব্যবস্থা যেখানটা আর কি, সেখান থেকে সেগুলোকে সে নিষ্কাশন করে দিল। হি ডিড দ্য সেম উইথ দ্য পার্সেল অ্যান্ড দেন হি ব্রিথ আ সাই অফ রিলিফ। সে সেম জিনিসটা পার্সেলটার সাথেও করলো, দিয়ে তারপর একটা সাই অফ রিলিফ, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। হি নিউ
that the police would ask him about the event. He was an important man in the village and he had talked to Manning a few times. অর্থাৎ সে জানতো যে পুলিশ তাকে এই ঘটনাটা সম্পর্কে জিজ্ঞেস করবে। সে এই গ্রামের একজন ইম্পর্ট্যান্ট একজন মানুষ এবং সে ম্যানিংয়ের সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেছে। হি টক টু এভরিওয়ান ইন দ্য ভিলেজ অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস এভরিওয়ান লাইক হিম। অর্থাৎ সে গ্রামের প্রত্যেকের সাথেই কথা বলে এবং সেই কারণে প্রত্যেকেই তাকে পছন্দ করে। হি উড টেল দ্য পুলিশ দ্যাট পুয়ার ম্যানিং হ্যাড সিমড ইল অ্যান্ড ভেরি আপসেট দ্য লাস্ট টাইম দে টকড। তো সে পুলিশকে বলবে কি না, শেষবারের জন্য সে যখন ম্যানিংকে দেখেছিল, শেষবার যখন দেখা হয়েছিল ম্যানিংয়ের সঙ্গে, তখন সে লোকটা খুব আপসেট ছিল এবং একটু যেন অসুস্থ ছিল। এ ভিজিট ফ্রম দ্য পুলিশ, অর্থাৎ পুলিশের আশা এবার। নেক্সট মর্নিং আ পুলিশ অফিসার ডিড কাম টু সি মরিসন বাট হি হ্যাড প্ল্যান্ড ইট অল ভেরি কেয়ারফুলি। ইভেন দ্য স্মাইল ওয়াজ অ্যারেঞ্জড। তো পরের দিন সকালে আর কি একজন পুলিশ অফিসার এলো মরিসনের কাছে এবং সে যেমন প্ল্যান করেছিল, খুব সাবধানে প্ল্যান করে রেখেছিল, এমনকি তার যে স্মাইলটা, তার যে হাসিটা, সেটাও কিন্তু অ্যারেঞ্জ ছিল আর কি, সেটাও সে পরিকল্পনা করে রেখেছিল যে কীভাবে সে হাসবে। ইয়েস, আই নো হিম বাট নট ভেরি ওয়েল, হি অলমোস্ট সেইড নিউ অ্যান্ড হি উড হ্যাভ টু বি মোর কেয়ারফুল। অর্থাৎ তার যে হাসিটা সেটাও আর কি, সেটাও সাজানো আর কি, দিয়ে সে বলছে আর কি, হ্যাঁ আমি তাকে চিনি কিন্তু খুব ভালোভাবে না। সে প্রায় বলে ফেলেছিল হ্যাঁ চিনতাম, এবং এরপর থেকে আর কি তাকে একটু সাবধান হতে হবে। ডু ইউ রিকগনাইজ দিস স্যার, আস্কড দ্য পুলিশম্যান। গুড গড, হোয়াট ওয়াজ দ্য ম্যান হোল্ডিং আপ? ইট ওয়াজ দ্য ব্লু ওয়ালেট উইথ দ্য লেটার্স RM অন ইট ইন গোল্ডেন লেটার্স। তো পুলিশ অফিসারটা জিজ্ঞেস করলো যে আপনি কি এটা চেনেন? দিয়ে একটা কিছু দেখালো আর কি। সেটা দেখে মরিসনের চোখটা কপাল উঠে গেল যে এই লোকটা কি ধরে রয়েছে। এটা হচ্ছে তার ব্লু ওয়ালেটটা, যেটাতে RM অর্থাৎ রুপার্ট মরিসন এটা লেখা রয়েছে গোল্ডেন লেটারে। হি ফেল্ট হিজ ইনসাইড পকেট বাট দেয়ার ওয়াজ নাথিং দেয়ার। অর্থাৎ সে নিজে থেকেই আর কি, মানে মনে মনে আর কি, তার যে ভেতরে যে পকেটটা সেটা একবার খোঁজার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারলো সেখানে কিচ্ছু নেই। অর্থাৎ সে এই যে তার যে ব্যাগটা, ওয়ালেটটা, সেটা ফেলে এসেছিল। কুড ইট হ্যাভ ফলেন আউট while he tried to put the letters into his pocket? তো সে যখন চিঠিগুলোকে পকেটে পড়েছিল তখন কি এটা পড়ে গেছে? কুড ইট হ্যাভ বিন লেফট লাইং অন দ্য কার্পেট? কিংবা এটা কি কার্পেটের উপর পড়েছিল? হি রিচড ফর ইট বাট কুড নট সে এনিথিং অ্যাট অল। সে ওটা নেওয়ার জন্য ওটার থেকে পৌঁছলো, হাত বাড়ালো, কিন্তু সে কিছু বলতে পারলো না। হি টুক ইট অ্যান্ড ওয়াজ সারপ্রাইজড দ্যাট দ্য অফিসার লেট হিম হোল্ড ইট। সে এটা নিল এবং অবাক হয়ে গেল যে অফিসার তাকে এটা নিতেও দিল। হি কুড নট ডিনাই ইট ওয়াজ হিজ। সে এটা যে তার নয় সেটাও সে অস্বীকার করতে পারবে না। অল হি কুড ডু ওয়াজ টু লুক ইট অ্যাট স্টুপিডলি। সে যেটা করতে পারছে সেটা হচ্ছে ওটার দিকে বোকার মতো তাকিয়ে থাকছে। হি কুড বেয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্য অফিসার্স ওয়ার্ডস। সে অফিসারের যে কথাগুলো আর কি সেটা সহজ আর বুঝতেই পারছিল না, তার কানেই পৌঁছচ্ছিল না। দ্য বয় ফ্রম দ্য স্টোর স্যার, হি মেড আ মিস্টেক লাস্ট নাইট অ্যান্ড ডেলিভার্ড আ পার্সেল টু দ্য রং প্লেস। অর্থাৎ ওই যে স্টোর থেকে যে ছেলেটা আর কি, সেই ছেলেটা একটা ভুল করেছিল এবং ভুল জায়গাতে একটা পার্সেল পাঠিয়েছিল। ইট ওয়াজ সাপোজ টু বি ডেলিভার্ড হিয়ার। হি ওয়েন্ট টু দ্য কটেজ দিস মর্নিং টু গেট ইট ব্যাক। তো ওই পার্সেলটা সেটা এখানে ডেলিভার হতো, অর্থাৎ রুপার্ট মরিসনের বাড়িতে ডেলিভারি হতো। তো সেটা সে করেনি, ভুল জায়গায় অ্যাড্রেস দিয়েছিল, ভুল অ্যাড্রেসে সে পাঠিয়েছিল। হি ওয়েন্ট টু দ্য কটেজ দিস মর্নিং, সে ওই বাড়িটাতে আর কি আজ সকালে গেছিলো টু গেট ইট ব্যাক। বাট নো ওয়ান অ্যান্সার দ্য ডোর। কিন্তু কেউই তার দরজায় আর কি অ্যান্সার দেয়নি, কেউ কোনো সাড়া দিল না। হি ওয়েন্ট টু দ্য ব্যাক ডোর হুইচ ওয়াজ ওপেন। সে পেছনের দরজায় গেল যেটা খোলা ছিল। অ্যান্ড হি ওয়েন্ট ইন, সে ভেতরে প্রবেশ করলো। হি শুড নট হ্যাভ অফকোর্স, বাট হোয়াট ওয়াজ দ্য অফিসার টকিং অ্যাবাউট? হোয়াট ওয়াজ হি সাজেস্টিং? হি ওয়ান্টেড টু শাউট, গো অ্যাওয়ে, গো অন উইথ দ্য স্টোরি, মাই হার্ট ওয়াজ স্ট্যান্ড ইট। অর্থাৎ অফিসার এখানে বলে যাচ্ছে আর কি যে সে ব্যাক ডোরটা মানে পিছনের দরজায় গেল, সেটা খোলা ছিল, সে ভেতরে ঢুকলো, যদিও তার সেটা করা উচিত নয়, কিন্তু তো রুপার্ট মরিসন আর কি সেটা নিতে পারছে না, তার সহ্য হচ্ছে না। সে চিৎকার করে বলতে চাইছে যে এই স্টোরিটাকে তুমি তাড়াতাড়ি শেষ করো, আমার মানে আমি আর নিতে পারছি না স্টোরিটা। দেয়ার ওয়াজ এ লাইট অন ইন দ্য কিচেন অ্যান্ড ম্যানিং ওয়াজ লাইং উইথ হিজ হেড ইনসাইড দ্য ওভেন। আর কি তো কিচেনে তখন আলো জ্বলছিল এবং ম্যানিং তার মাথাটা ওভেনের মধ্যে দিয়ে আর কি তখন পড়েছিল। দ্য পুয়ার বয় গট অ্যান অফুল শক।
হি কেম টু গেট মি অন হিজ বাইসাইকেল অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার অ্যাজ ফাস্ট অ্যাজ আই কুড। অর্থাৎ ছেলেটা আর কি, যে স্টোর থেকে যে ছেলেটা, সে যখন ওখানে পৌঁছলো তখন দেখলো কিচেনের মধ্যে আর কি ম্যানিং পড়ে রয়েছে, তার মাথাটা ওভেনের মধ্যে রাখা। সেই বেচারা ছেলেটা একটা খুব ভয় পেয়ে গেল, সে তাড়াতাড়ি বাইসাইকেল করে আমার কাছে এলো, অর্থাৎ পুলিশটার কাছে এলো, এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে গিয়ে পৌঁছালাম। আই ফাউন্ড দ্য ওয়ালেট অ্যান্ড থট আই উড টেল ইউ, ইউ সি দিস ম্যানিং হ্যাড বিন ইন প্রিজন অ্যান্ড উই আর অলওয়েজ আ বিট সাসপিসিয়াস অফ পিপল লাইক হিম। বলছে আমি সেই ওয়ালেটটা দেখতে পেলাম আর আপনাকে বলবো ভাবলাম আর কি, যে আপনি দেখুন ম্যানিং কিন্তু জেলে ছিল এবং এরকম লোককে আমরা সবসময় সন্দেহের চোখে রাখি। হিয়ার দ্য পুলিশম্যান স্টপ ফর এ মোমেন্ট, মানে এখানে সেই পুলিশটা একটুখানি থামলেন। মরিসন ওয়ান্ডার্ড ইফ হি ওয়াজ সাপোজ টু সে সামথিং নাও, মানে মরিসন ভাবলো আর কি, যে অবাক হলো আর কি, যে ও কি এই সময় কিছু বলবে। বাট হি কুড নট সে আ সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু সে কিছু বলতে পারলো না। হি কুড অনলি লুক অ্যাট দ্য অফিসার অ্যান্ড হিজ লিপস ট্রেম্বলড। সে কোনো কথা বলতে পারলো না, সে শুধু অফিসারের দিকে তাকালো আর তার ঠোঁটগুলো কাঁপতে শুরু করলো আর কি। ইউ ডিডন্ট গিভ ইট টু হিম স্যার, মেবি ইট ড্রপড বাই অ্যাক্সিডেন্ট। যে আপনি হয়তো একে দেননি, তাই না, এই জিনিসটা, মানে ওয়ালেটটার কথা বলা হচ্ছে, হয়তো এটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে আর কি, হয়তো ঘটনাক্রমে এটা পড়ে গেছে ওখানে। মরিসন কুড হার্ডলি বেয়ার ইট নাও, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ হ্যাপেনিং অ্যাট অল। দ্য অফিসার ওয়েন্ট অন আর কি। তো মরিসন আর কি, সে আর সহ্য করতে পারছে না, সে বুঝতেই পারছে না যে কী ঘটেছে। তো অফিসার সে বলে চললো আর কি, ইটস নট জাস্ট দ্যাট হি ওয়াজ ইন প্রিজন, দেয়ার ইজ সামথিং ভেরি স্ট্রেঞ্জ অ্যাবাউট দিস ম্যানিং, আই থট ইউ কুড হেল্প মি, ইট লুকস অ্যাজ ইফ হি ট্রাইড টু কিল হিমসেলফ, ডাজন্ট ইট। বলছে, মানে অফিসার বলছে আর কি, যে এটা শুধুমাত্র সে যে শুধুমাত্র জেলে ছিল তা নয়, অর্থাৎ সে শুধুমাত্র যে কারাগারেই ছিল তা নয়, আজকে এই ম্যানিং সম্পর্কে একটা অদ্ভুত ঘটনা, আমি ভাবলাম আপনাকে হয়তো বলবো আর কি, আপনি সাহায্য করতে পারবেন। যেন মনে হচ্ছিল সে নিজেকে মারতে চলেছে, তাই না? ইয়েস, আই সাপোজ ইট ডাজ, মরিসন ম্যানেজ টু সে। ইট ডিড নট সাউন্ড লাইক হিজ ওন ভয়েস অ্যাট অল। তো মরিসন কোনো মতে বলতে পারলো আর কি, যে হ্যাঁ আমারও তাই মনে হয়, কিন্তু তার এই যে গলার আওয়াজটা তার নিজের আওয়াজ বলে মনেই হলো না। ড্রিঙ্ক অর ম্যাডনেস, মানে এটা পান করার ফল না পাগলামো। দেয়ার ওয়াজ আ বোটল অফ হুইস্কি অন দ্য টেবিল দিস মর্নিং, মানে সকালে টেবিলের উপর এক বোতল হুইস্কি ছিল। ইট ওয়াজ নিয়ারলি এমটি, ওটা প্রায় খালি ছিল। ইট অনলি কেম ফ্রম দ্য স্টোর ইয়েস্টারডে, এটা গতকালই স্টোর থেকে এসেছিল। মেবি দ্যাটস হোয়াট ডিড ইট। হোয়েন মরিসন হার্ড দিস ওয়ার্ডস হি ওয়াজ ফ্রাইটেন্ড। হোয়াট ডিড দ্য অফিসার মেন্ট বাই ইট? হাউ হ্যাড হি ফাউন্ড আউট হোয়াট হ্যাড হ্যাপেন্ড আর কি। তো পুলিশটা বলছে আর কি, এটা প্রায় খালি ছিল, এটা গতকালে আর কি স্টোর থেকে এসছে, মেবি এটার ফলেই এসব ঘটেছে আর কি। তো তখন মরিসন ভাবছে যে ভয় পেয়ে গেছে আর কি, যে পুলিশটা এই ইট বলতে এখানে কী বোঝাচ্ছে আর কি, এটা বলতে কী বোঝাচ্ছে, সে কি সব কিছু কীভাবে সে খুঁজে পেলো আর কি, সব এই সমস্ত কিছু ঘটেছে। ওয়েল আই ডোন্ট নো ইফ ইট ওয়াজ দ্য ড্রিঙ্ক অর জাস্ট ম্যাডনেস, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। বলছে ভালো কথা, আমি এটা বুঝতে পারছি না যে এটা কি ড্রিঙ্ক করার ফল নাকি এটা পাগলামো, আমি এটা বুঝতেই পারছি না। হাউ কুড হি হ্যাভ পুট হিজ হেড অন দ্য ওভেন অ্যান্ড ফরগটেন দ্যাট দ্য গ্যাস ওয়াজ টার্নড অফ লাস্ট উইক বিকজ হি হ্যাড নট পেইড দ্য বিল। যে সে কী করে ভুলে গেল যে সে যে গ্যাসটা আর কি, যে গ্যাসটার ওভেনটা যে মাথা সে গুঁজেছিল আর কি, তো সেটা গত সপ্তাহে বন্ধ হয়ে গেছে কারণ সে বিলটা পে করেনি। হি সিমস টু হ্যাভ ফরগটেন হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট, মেবি ইট ওয়াজ অল দ্য হুইস্কি। সে হয়তো সব ভুলে গেছে, তাকে মনে হচ্ছে সে সব ভুলে গেছে গত রাত্রে কী হয়েছিল, হয়তো সেটা হুইস্কিটার ফল। দিস মর্নিং হি স্টিল লুকড ড্রাঙ্ক টু মি, বাট স্যার হোয়াটস দ্য ম্যাটার? রুপার্ট মরিসন ওয়াজ লাইং অন দ্য ফ্লোর। তো সে বলছে আর কি, যে সে হয়তো ভুলে গেছে যে গত রাত্রে কী হয়েছিল, ঠিক আছে, এবং সকালবেলা আর কি তাকে দেখে মনে হলো সে তখনও সে ড্রাঙ্ক, এবং তারপর এটা বলতে বলতে পুলিশটা হঠাৎ করে বললো আর কি, যে স্যার কী ব্যাপার, কী হলো? কারণ কি না, ততক্ষণে রুপার্ট মরিসন সে মেঝেতে পড়ে গেছে আর কি, অর্থাৎ রুপার্ট মরিসন তখন অজ্ঞান হয়ে গেছে। তো এইটা ছিল হচ্ছে গল্পটা।
তো এই ছিল হচ্ছে ডেথ ইন দ্য কিচেন। আমরা দেখলাম যে প্রথম দিকে একটা সাসপেন্স, কি করে মরিসন ম্যানিংকে কী করে হত্যা করবে আর কী করে খুন করবে তার একটা প্রচেষ্টা, এবং তাতে সে আশা করেছিল যে সে সফল হয়েছে, কিন্তু একটা মজাদার একটা বিষয় নিয়ে, মজাদার একটা ঘটনা, সেটা নিয়ে গল্পটা শেষ হলো। তো আজকে যে ক্লাসটা এখানে শেষ করলাম।